আচ্ছা আমাকে বলেন, কাদিয়ানীরা কাফের, এই কথাটা কি রাষ্ট্র বললে কাফের হইব? এই সরকার কি আর কাফের কইব? যে সরকার মদের লাইসেন্স দেয়, যে সরকার পতিতালয়ের লাইসেন্স দেয়, যে সরকার সুদের লাইসেন্স দেয়। আমি মনে কিছু নিবেন না, আমি ছোট মানুষ কিন্তু ব্যতিক্রম মানুষ। আরে কাদিয়ানীকে কাফের ঘোষণা করলে রাষ্ট্রে থাকতে পারবে, এই ফতোয়া কই পাইছেন আপনি? চ্যালেঞ্জ করলাম, গোটা পৃথিবীর মুফতি নিয়ে বসেন, গোটা পৃথিবীর ফতোয়া তালাশ করেন। কাদিয়ানীরা হলো জিন্দিক কাফের। শুনেন, ইহুদি খ্রিস্টান হিন্দু আসলে যারা কাফের তারা জিজিয়া দিয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করার অধিকার থাকে, কিন্তু যারা জিন্দিক মুরতাদ কাফের এরা কোনোভাবেই মুসলিমদের ভূমিতে থাকবার মতো অধিকার রাখে না। তা আমাদের কিছু সরল মনা হুজুররা আমি প্রায়ই শুনি কইতে থাকে যে আমাদের সমস্যা নাই, কাদিয়ানীরাও থাকুক, কিন্তু তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। আরে ভাই, কাফের ঘোষণা করলে রাষ্ট্র তারপরে থাকতে পারবে? এরা কি আসলে কাফের নাকি? মুহাম্মদে আরবির উম্মত দাবি করে কেউ যদি মুসলমান দাবি করে, আপনারা দেখবেন খতমে নবুয়তের যত সম্মেলন আছে সবগুলো থেকে আহ্বান করা হয় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আমি বলি, আচ্ছা যেই রাষ্ট্র আপনার রবের বিধান মদের লাইসেন্স দিচ্ছে, এরা আবার কিসের কাদিয়ানীকে কাফের ঘোষণা করবে? যেই রাষ্ট্র আপনার রবের বিধান পতিতালয় বেশ্যাগিরি এটার লাইসেন্স দিচ্ছে, এরা ভাই আপনি বলেন পশ্চিমারা কিংবা ইহুদিরা, পশ্চিম ইহুদি খ্রিস্টান, এই কাদিয়ানীদেরকে মদদ দিচ্ছে কারা? আমাকে বলেন, এই কাদিয়ানীদেরকে মদদ দেয় কারা? আপনারা জানেন কিনা কাদিয়ানীদের হেডকোয়ার্টার কোথায় জানেন? ইংল্যান্ড। মাশাআল্লাহ, কাদিয়ানীদের হেডকোয়ার্টার হলো ইংল্যান্ড, লন্ডনে। এদের অর্থায়ন কোত্থেকে আসে? কাদিয়ানীরা কখন আসলো? মির্জা গোলাম আহমদকে কখন মুসলিমদের বিরুদ্ধে দাঁড় করানো হলো? ইংরেজদের সাথে যখন উলামায়ে দেওবন্দের একেবারে ফাইটিং মুহূর্ত, ইংরেজরা দেখলো আদর্শিকভাবে মুসলমানদেরকে হারানো কোনোভাবে সম্ভবই না। সুবহানাল্লাহ, গোটা পৃথিবী একথা মানতে বাধ্য যে মুসলিমরা যদি আদর্শিকভাবে ঐক্যবদ্ধ থাকে পৃথিবীর কোনো শক্তি নাই মুসলিমদেরকে হারায়।